কথায় বলে পান্তা ভাতের জল তিন পুরুষের বল। পান্তা ভাত খাওয়ার প্রচলন আমাদের দেশে বহুকাল ধরে। পান্তা ভাত এমন একটা খাবার, বিশেষ করে বাঙালিদের কাছে এটা একটা খুব প্রিয় খাবার। অন্য সময়গুলোর তুলনায় গরমকালে পান্তা ভাত খেতে বাঙালিরা খুব পছন্দ করে। রাত্রিবেলা বেড়ে যাওয়া ভাতে জল ঢেলে রাখলেই পরের দিন সেটা পান্তা ভাতে পরিণত হয়। গ্রামাঞ্চলে সকালের খাবার হিসেবেই পান্তা ভাতই খাওয়া হয়। শহরে পান্তা ভাত খাওয়ার তেমন প্রচলন না থাকলেও শখের বশে বা কোনো উৎসবে সবাই খেয়ে থাকেন পান্তা ভাত। চলুন আজকে জানি এই পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে। পান্তা ভাত নিয়ে পড়াশোনা করার আগে আমিও মনে করতাম পান্তা ভাত আর পাঁচটা খাবারের মতো, কিন্তু যখন পড়াশোনা করলাম জানলাম পান্তা ভাত একটা সুপার ফুড। ভাতের তুলনায়, মানে গরম ভাতের তুলনায় পান্তা ভাতের পুষ্টিগুণ অনেক বেশি। তো আজকের ভিডিওতে এই পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে আলোচনা করব। একই সঙ্গে জানবো পান্তা ভাতের মধ্যে কি কি ভিটামিন আর মিনারেলস রয়েছে। একই সঙ্গে এটাও জানবো যে কারা পান্তা ভাত খাবো না, আর এটাও জানবো কিভাবে পান্তা ভাতের পুষ্টিগুণ আমরা বাড়াতে পারি। তো চলুন দেরি না করে জানি পান্তা ভাতের পুষ্টিগুণ সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সুস্থ রাখা। চলুন সব থেকে প্রথমে জানি এই পান্তা ভাতের মধ্যে কি কি ভিটামিন আর মিনারেলস রয়েছে। গবেষণায় দেখা গেছে গরম ভাতের তুলনায় পান্তা ভাতের পুষ্টিগুণ অনেক বেশি। পান্তা ভাতে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন B6, ভিটামিন B12, আরো অনেক কিছু। পান্তা ভাতে রয়েছে সাধারণ ভাতের তুলনায় অনেক বেশি পুষ্টি উপাদান। উদাহরণ হিসাবে যদি আমি বলি, 100 গ্রাম গরম ভাত খেলে আমরা তার থেকে 3.8 মিলিগ্রাম আয়রন পাবো। সেই জায়গায় 100 গ্রাম পান্তা ভাত খেলে তার থেকে আমরা 73.91 মিলিগ্রাম আয়রন পাবো। এছাড়া পান্তা ভাতে ক্যালসিয়ামের পরিমাণও অনেক বেশি থাকে, যেমন 100 গ্রাম গরম ভাত খেলে আমরা তার থেকে 21 মিলিগ্রাম ক্যালসিয়াম পাবো, কিন্তু সেই জায়গায় 100 গ্রাম পান্তা ভাত খেলে আমরা তার থেকে 850 মিলিগ্রাম ক্যালসিয়াম পাবো। এছাড়াও এই পান্তা ভাতের মধ্যে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম এই সমস্ত জিনিসের পরিমাণ গরম ভাতের তুলনায় অনেক বেশি থাকে। পান্তা ভাতকে যদি আপনি লাল চাল দিয়ে তৈরি করেন তাহলে সব থেকে বেশি পুষ্টিগুণ পাবেন, কারণ আমরা জানি যে লাল চালে সব থেকে বেশি পুষ্টিগুণ থাকে। চলুন এবার জানি পান্তা ভাত খেলে আমাদের শরীরে কি কি উপকারিতা হয়। নাম্বার 1, পান্তা ভাত এমন একটা ফার্মান্টেড খাবার, ভাতকে সারা রাত ভিজিয়ে রাখা হয়, যার ফলে এর মধ্যে ভালো ভালো ব্যাকটেরিয়ার জন্ম নেয়। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রে বসবাস করে, একে প্রোবায়োটিক্স বলা হয়। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের পেটের গ্যাস, কনস্টিপেশন, বদহজম কম করার জন্য খুবই উপকারী। আমাদের হজম শক্তি বাড়াতে খুব বেশি উপকারী এই প্রোবায়োটিক্স। এই প্রোবায়োটিক্স গুলো কিন্তু খুব ভালো পরিমাণে থাকে পান্তা ভাতের মধ্যে। তাই যারা অ্যাসিডিটি, গ্যাস, বদহজম এই সমস্ত সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা একটা খুবই উপকারী খাবার। নাম্বার 2, পান্তা ভাতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা প্রধানত থাকে দইয়ের মধ্যে। নাম্বার 3, শরীরকে ঠান্ডা রাখে পান্তা ভাত। বিশেষ করে গরমকালে গ্রীষ্মের এত বড় তাপপ্রবাহে যদি আপনি দিনে একবারও পান্তা ভাত খান তাহলে আপনার শরীর ঠান্ডা থাকবে। পান্তা ভাত মেইনলি আমাদের শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়, শরীরকে রিফ্রেশ রাখে। যারা কৃষক বা যারা রোদে কাজ করছেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী পান্তা খাওয়া। নাম্বার 4, পান্তা ভাত একটা ফার্মেন্টেড খাবার, আর ফার্মেন্টেশনের সময় ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয়, বিশেষ করে ভিটামিন B6 আর B12 তৈরি হয়। এই ভিটামিন গুলো আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে খুবই উপকারী, নার্ভ সিস্টেমকে ভালো রাখতে খুবই উপকারী, এনার্জি বুস্ট করতে খুবই উপকারী। নাম্বার 5, পান্তা ভাতে জলের পরিমাণ অনেক বেশি থাকে, আর এই জলে অনেক ইলেকট্রোলাইটসও থাকে যা আমাদের শরীরে জল শূন্যতা দূর করতে সাহায্য করে। এই গরমে আমাদের বডি খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যায়। ডিহাইড্রেট করবে না, আপনার বডিকে হাইড্রেট রাখবে যদি আপনি পান্তা ভাত খান। নাম্বার 6, পান্তা ভাত আপনার লিভার ও কিডনির শক্তিকে বাড়িয়ে দেয়। পান্তা ভাত শরীরের মধ্যে থাকা টক্সিনকে ফ্লাশ আউট করতে খুবই ভালো সাহায্য করে। এছাড়া পান্তা ভাত খেলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে, চুলকে খুব সুন্দর করে। নাম্বার 7, পান্তা ভাতের মধ্যে ভিটামিন B12 থাকে যা আমাদের শরীরে ক্লান্তি কমাতে, শরীরকে সতেজ রাখতে, দুর্বলতা কম করতে খুবই উপকারী। এছাড়া যারা অনিদ্রায় ভুগছেন, যাদের ঘুম খুবই কম হয়, তাদের জন্য কিন্তু পান্তা খুবই উপকারী। চলুন এবার জানি পান্তা ভাতের পুষ্টিগুণকে কিভাবে বাড়ানো যায়। পান্তা ভাত নিজেই একটা পুষ্টিকর খাবার,
আর এর সঙ্গে যখন অন্যান্য খাবার যোগ করা হয় তখন এর পুষ্টিগুণ আরো অনেক বেশি বেড়ে যায়। যেমন বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের ভর্তা, ভাজা ভাজি, যার ফলে কি হয় এদের মধ্যে থাকা পুষ্টিগুণও আমাদের শরীরের মধ্যে যায়। চলুন এবার জানি কিছু সতর্কতা যা পান্তা ভাত খাওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন। নম্বর 1, পান্তা ভাত তৈরির সময় অবশ্যই বিশুদ্ধ খাবারের জল ব্যবহার করতে হবে। নম্বর 2, যে পাত্রে পান্তা ভাত রাখবেন সেই পাত্রটা অবশ্যই ভালোভাবে ঢাকা দিয়ে রাখবেন, ধুলোবালি মুক্ত জায়গায় রাখবেন। নাম্বার 3, যাদের ডায়াবেটিস রয়েছে আর যাদের ওজন বেশি তারা পান্তা ভাত খাবেন না। তো আজকের ভিডিওতে পান্তা ভাতের সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।